রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি? আমাদের আয়েশার সঙ্গ পাওয়ার প্রসঙ্গটি দিনের বেলা আর আসতো না। সহবাসে নষ্ট হয়, এই তিনটির দলিল কোরআনে কারিমে আছে। মাত্র স্বামী স্ত্রীর মিলন ঘটে গেলে শুধু স্বামীকে পরস্পর 60টা করতে হবে, অন্যথায় 60 জন মুসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। তবে এই হুকুম স্ত্রীর উপরে হচ্ছে আপনি স্ত্রীর সাথে সহবাস বা যৌন সম্ভোগ করতে পারবেন না। রোজার দিন রাতে না করে দিনে করছে, কথা বলে না। If not possible, fasting 60 days consecutively. If not possible, then feeding 60 poor people, and Allah Azza wa Jalla knows. The right life is your. রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন? আল্লাহ মাফ করুন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয়কে যে রোজা ভেঙেছেন তার জন্য একটা রোজা রাখতে হবে, আরও কাফারা স্বরূপ 60টা রোজা টানা রাখতে হবে নির্বিচ্ছিন্নভাবে। মাঝখানে কোনো প্রকার বিচ্ছিন্নতা হয়ে গেলে আবার শুরু থেকে রাখা শুরু করতে হবে। আর যদি সেরকম তৌফিক তাদের না হয় তাহলে 60 জন মিসকিনকে তারা খাবার খাওয়াতে হবে, অর্থাৎ এক একজনের 60 জন করে, দুজনে 120 জন মিসকিনকে খাদ্য দিতে হবে যদি কখনো রোজা ভাঙা হয়ে যায় সহবাসের মাধ্যমে। আল্লাহ তাআলা হাজব্যান্ড ওয়াইফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা দুজনে মিলে রোজা রাখছেন। বছরের অন্যান্য সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাঙতি রোজাগুলো রাখতেন না, এই কারণ অন্য সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দিনের বেলায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গ চাইতে পারেন, তো উনি যদি কাজা রোজা রাখেন তখন তো সঙ্গ দিতে পারবেন না। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল করে আম্মা জান আয়েশা শাবান মাসে, পরবর্তী শাবান মাসে প্রায় 10-11 মাস পরে শাবান মাসে ওনার কাজা রোজাগুলো রেখে ফেলতেন রমাদানের আগে দিয়ে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শাবান মাসে বেশি নফল রোজা রাখতেন। ফলে আম্মা জান আয়েশার সঙ্গ পাওয়ার প্রসঙ্গটি দিনের বেলা বলছেন যে এখন তোমরা স্ত্রীদের সাথে সঙ্গম করো রাতের কথা আলোচনা চলছে। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং যা আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে রেখেছেন তা তোমরা তলাশ করো, সন্ধান করো, মানে সন্তান। সহবাসের একটা বড় উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়ে। আল্লাহ তারপরে বলছেন ওয়াকুলু ওয়াশরাবু। আল্লাহ যখন বলছেন রাতে তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো, তার মানে দিনে চলবে না, তাই না? দিনে চলবে না। আল্লাহ পাক আরো বলছেন ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে লাইলাতুস সিয়াম, রোজার দিনগুলি রাতে। লাইলাতুস সিয়াম রোজার রমজানের রাতে, আর রাফাসু ইলা নিসাইকুম তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করা। তাহলে রাতে যখন হালাল করা হয়েছে তার মানে দিনে হারাম। দিনে যখন হারাম, তাহলে কেউ যদি দিনে রোজার অবস্থায় সহবাস করে তাহলে রোজা ভঙ্গ করলো, সবচেয়ে বড় অপরাধ করলো, কোরআনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করলো। আল্লাহ তারপরে বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, রাত্রে তোমরা পানাহার করো, রাত্রে সহবাস করো ইচ্ছা হইলে, আর রাত্রে পানাহার করো হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত সকালের শুভ্র রেখা মানে শুভ সাদেক। Speaks about the sexual rights of your spouses, and Allah says at night time during Ramadan, when it is not the time of the fasting and abstention from food and drink and abstention from permissible sexual relations, at night you may go forth and you may indulge in permissible sexual relationships, fulfilling each other's rights. In fact, it is considered an act of worship, and Allah Almighty mentions this, and the Almighty, subhanallah, He doesn't shy away from matters that of importance that need to be taught to all of us. So may Allah Almighty grant us from His goodness, calling out to Allah Almighty and asking Allah to help us fulfill each other's rights, even if it means in the month of Ramadan at the appropriate time. জরুরি কথা যে অপবিত্র অবস্থায় রাসূল সকাল করলেন, সাহারি খেলেন, পরে গোসল করলেন, সালাত আদায় করলেন, কোনো সমস্যা নেই। অপবিত্র অবস্থায় সাহারি খাওয়া যাবে, গোসল করে সালাত আদায় করা যাবে। অপবিত্র অবস্থায় সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, সমস্যা নেই। দিনে স্বপ্ন দোষ হলে সমস্যা নেই। খাদ্য পানি জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করলে সমস্যা নেই। তাজা ডালে মেশক করলে সমস্যা নেই, পেস্ট দিয়ে মেশক করলে সমস্যা নেই, ইনহেলাল ব্যবহার করে শ্বাস গ্রহণ করলে সমস্যা নেই।
ভ্যাকসিন আকীদা নষ্ট করে, তবে গ্রহণ করলে সিয়াম নষ্ট হবে না। যেসব জিনিস খাদ্যমূলক নয় এমন ইনজেকশনে সিয়াম নষ্ট হবে না। রক্ত দিলে সিয়াম নষ্ট হবে না, বমন হয়ে গেলে সিয়াম নষ্ট হবে না। তবে বমন স্বইচ্ছায় করলে সিয়াম নষ্ট হয়ে যাবে, সেখানে থেকে আবার একটা করতে হবে। শয়তানি করে একদিন সিয়াম ছেড়ে দিলে তাকে একটাই করতে হবে। শয়তানি করে সিয়াম পালন করে না, একটার জায়গায় একটা করতে হবে। শুধুমাত্র স্বামী স্ত্রীর মিলন ঘটে গেলে শুধু স্বামীকে পরস্পর 60টা করতে হবে, অন্যথায় 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। তবে এই হুকুম স্ত্রীর উপরে নয়। যার মাধ্যম দিয়ে এটা ঘটেছে জরিমানা তার উপরে যাবে, তার স্ত্রীর উপরে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একজন লোক এসে বলল আমি ধ্বংস হয়ে গেছি। বলে কি হয়েছে? আমি তো দিনে স্ত্রীর সাথে মিলন করেছি। তো তাহলে করো, 2 মাস সিয়াম থাকো। এই বিপদই তো এটা হয়েছে। তাহলে তুমি করো, 60 জন মিসকিনকে খেতে দাও। আমি গরিব মানুষ, এরকম কোনো পথ নেই। আচ্ছা ঠিক আছে বসো। তো এটা হলো 1 ব্যাগ খেজুর দিয়ে গেল। আচ্ছা যাও তুমি এই খেজুর নিয়ে গরিব মানুষকে দিয়ে দাও। বলছে আমার চেয়ে গরিবকে দিব? জি না, আমার চেয়ে গরিব তো এলাকাতে নেই। আল্লাহ রাসূল হেসে উঠলেন, হেসে আচ্ছা ঠিক আছে তুমি খাও। দেখেছেন বিধান, হাদিস বুখারী মুসলিম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর কথা বললেন না, সব তার উপরে হুকুম বর্তাচ্ছে। হচ্ছে আপনি স্ত্রীর সাথে সহবাস বা যৌন সম্ভোগ করতে পারবেন না দিনের বেলায়, যে সময় আকাশে ভোরের আলো ওঠে, তার মানে ফজরের ওয়াক্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত। তবে সূর্য ডোবার পরের সময় থেকে ভোর হওয়ার ঠিক আগে পর্যন্ত ফজরের নামাজের আগে স্ত্রী সহবাস করতে পারবেন, এটা বৈধ, এতে কোনো সমস্যা নেই। Rahmatullah says, when a husband and wife have intercourse during day time in Ramadan, do they both have to fast 6 consecutive days to make it up, or only the husband? This expiation, this kafara, is for the individual who violated Ramadan day by having intercourse while fasting. So the answer would be, if the wife was willing and cooperating, she also has to give the expiation, which is freeing a slave, if not possible, fasting 60 days consecutively, if not possible, then feeding 60 poor people, and Allah Azza wa Jalla knows best. এক সাহাবী দৌড়ায়া আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলেন হুজুর আমি তো শেষ। কেন? বলে রোজার দিন সহ্য করতে পারি নাই, স্ত্রীর সাথে সহবাস করছি। এই মিয়া নাউজুবিল্লাহ কইছেন কেন? এটা কি গুনার কাজ? জানাবে বিচার করে তাতে নাউজুবিল্লাহ বলেন না, একটা লোক ভালো কাজ করছে নাউজুবিল্লাহ বললেন, তাও আবার ছিলেন সাহাবী। এটা কি অবস্থা আপনাদের? নাউজুবিল্লাহ বলার কি? ভালো কাজ করছে না? অন্যায় হয়েছে রোজার দিন রাতে না করে দিনে করছে। কথা বলে না, সমস্যা তো এই হয়েছে না, এর বেশি কিছু হয়েছে? আমাদের দেশে কালচার চেঞ্জ হয়ে গেছে। বয়স 18 হয় নাই, ছেলে বিয়ে করছে, এটা বাল্য বিবাহ, অবৈধ কাজ। আর নাবালেগ ছেলে মেয়ে পার্কে যে ফষ্টি নষ্টি করে তাতে সমস্যা নেই, ওটা বৈধ কাজ। শিল্পপতি ব্যবসায়ীরা ব্যাংকক হংকক যে বদমাশি করে তাতে দোষ নাই। বউ মারে গেছে, এলাকার চেয়ারম্যান সাহেব দ্বিতীয় বিয়ে করছে, উনি দোষ করে ফেলছে। এটা কেমন হলো? এখানে কোনো চেয়ারম্যান নাই তো? আপনি? আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। আশা করছে, দোয়া করে। জাকির সাহেব কোনো আশা আছে নাকি? আপনিও চেয়ারম্যান? মাশাআল্লাহ। তাহলে আপনি বুড়া মানুষ জোয়ান মানুষের সুযোগ দিয়ে দেন একবার। চিন্তা করছেন? এই মিয়া সাহেব রাখেন, আমি রাজনীতি করতে আসি নাই, আমি একটু মজা করলাম ওনাদেরকে নিয়ে। আমি দোয়া করব সবার জন্য, আল্লাহ যার কিসমতে রাখছে সেই চেয়ারম্যান হবে, ঠিক কিনা? আল্লাহ ভালো করুক। কথা বুঝতেছেন? হংকং ব্যাংকক যে বদমাশি করে তাতে দোষ নাই। দেশে বউ মরে গেছে, বুড়া মানুষ বিয়ে করছে, কইটা খাটাস। নজরুল্লাহ বলবেন কাজটা কি খারাপ করছে না ভালো করছে?
ভালো করছেন? সাহাবী রমজান মাসে দিনের বেলা স্ত্রীর কাছে গেছে, দোষটা এতটুকু গেছে কি স্ত্রীর কাছে নাকি রোজাটা আছে না চলে গেছিল? এতটুকু অপরাধ, কোনো জেনা করে নাই, বেবিচার করে নাই, শুধু আল্লাহর হুকুম রাতে লঙ্ঘন করছে দিনে। দৌড়ায় এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ। আল্লাহর হাবিব বলেন, কেন? বলে দিনের বেলা স্ত্রীর কাছে গেছে। আল্লাহ হাবিব তাকে কোনো ধমক দিলেন না, শাসন করলেন না, শুধু বললেন তুমি কি গোলাম আজাদ করতে পারবে নাকি? সে বলল আমার কোনো গোলাম নাই, আমি গরিব মানুষ। আল্লাহর হাবিব বললেন সমস্যা নাই, হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তুমি কি এক নাগারে 2 মাস রোজা রাখতে পারবে কিনা? এটা আপনারা জানেন। একটি রোজা যদি ভাঙ্গেন ইচ্ছে করে, কাফারা কয় মাস রোজা? সেজন্য কি দরকার দিনের বেলা স্ত্রীর কাছে যে 2 মাস রোজার পানিশমেন্ট নেওয়া? রাতে তো অনেক সময় আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তুমি কি এক নাগারে 60টা রোজা রাখতে পারবা কাফারা? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এটাও পারবো না। খেয়াল করতেছেন? আল্লাহর হাবিব বললেন হাল তাস্তাতিউ আন তুতইমা 60 মিসকিনা, তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে নাকি? সে বলল হুজুর আমি সম্পদশালী নই, এটাও তো পারবো না। খেয়াল করতেছেন? মধ্যপন্থা বুঝতেছেন? এমন সময় আল্লাহর হাবিবের কদমে খেজুরের একটা হাদিয়া আসলো। আল্লাহর হাবিব তাকে বললেন যাও এই খেজুরটা তোমার চেয়ে গরিব মানুষকে দান করে দাও। লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ সারাটি মদিনাতুল মুনাওয়ারায় আপনার সাহাবীগণের মধ্যে আমার চেয়ে গরিব তো আর কেউ নাই। কেন কথা বলেন কেন? কি সমস্যা এখানে? কথা খেয়াল করতেছেন? সাহাবী বলেন হুজুর কাফারা যে আমার চেয়ে গরিবকে দিব, আমার চেয়ে গরিব তো মদিনা মুনাওয়ারায় কেউ নাই। হাদিস সাক্ষী সহিহ মুসলিম। আল্লাহর হাবিব এই কথা শুনে বেহেশতের হাসি হাসলেন। সাহাবী বলেন হাত্তা বাদাত আনিয়াবুহু, আল্লাহর হাবিব যখন বেহেশতের হাসি হাসলেন রাসূলুল্লাহ নূরময় দাঁতের জ্যোতি আমরা দেখতে পেলাম। হুজুর বললেন সমস্যা নাই, খেজুর বাড়ি নিয়ে যাও, তুমি আর তোমার পরিবার পরিজনকে একসাথে মিলে খাও। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না?